মধুময় শ্রীধাম শ্রীমধুর বৃন্দাবনে। তো যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে রাধে 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 রাধে। জয় রাধে। আমাদের মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম শ্রীমধুর বৃন্দাবন। তো সবাই মিলে মন চলো শ্রী বৃন্দাবন ধাম, मन चलो श्री वृंदावन धाम, मन चलो श्री वृंदावन धाम, मन चलो श्री वृंदावन धाम। बेजा राधा राधा नाम, मिलेंगे राधा प्यारी, कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। हम लोग सबे मिले वृंदावन में जाएगा, हम सबे मिले वहां पर क्या करेंगे? हम लोग सुना है वहां पर वृंदावन चंद्र जी रहता है, उसके दर्शन के लिए प्रातः से यमुना पे नहाएंगे, व्रत से श्री यमुना पे नहाएंगे, हाथों से जमुना पर नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनावेंगे, परिक्रमा करके जीवन सफल बनावेंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। বলছে হ্যাঁ গো প্রাতঃশেষে যমুনা পে নহাएंगे, সকাল সকাল উঠে যমুনায় স্নান করতে হবে, তারপরে পরিক্রমা। আচ্ছা এইবার আপনারাই বলুন, সকাল সকাল ওঠা যায়? সবার দ্বারা সম্ভব হয়? হাতে যদি মোবাইল থাকে দেখবেন ওই ঠেলতে 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 একেবারে যখন সে ঘুমাচ্ছে তখন রাত 2টো কি ভোর 3টে। এবার ভোরবেলায় যিনি ঘুমাচ্ছেন তিনি আর সকালে কি করে ওঠেন? তাকে যদি উঠতে বলা হয় মোটামুটি 10টার পরে ডাকলে ভালো হয়, তার ভোর ওই 10টা 11টায় ভোর। এবার তারপরে যদি বলা হয় যে স্নান করে পরিক্রমা করো, তখন সে কি বলবে? স্নান করেছে, খিদে পেয়েছে, খাওয়া হয়ে গেল, বলছে আমার ঘুম পেয়েছে, তাহলে পরিক্রমা হবে কখন? তা যার জন্য বলছে না কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, তাই ভোরবেলা উঠে স্নান করে পরিক্রমা। কাহা কাহা পর? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, राम कुंड राधा कुंड गिरी गोवर्धन, राम कुंड राधा कुंड गिरी गोवर्धन, कैसी घाटर बंशी बट निकुंज कालो, केशी घाटर बंशी बट निकुंज कालो, केशी घाटर बंशी बाटनी कुंज कानो। বলছে শুধু পরিক্রমা করবে না, दोनों हाथ ऊपर कर, সবাই মিলে প্রেম সে রাধে রাধে, সবাই মিলে बोलो बोलो राधा जी का नाम, बोलो सबाई मिले बोलो राधा जी का नाम, राधा जी का नाम, बेटा राधा राधा नाम, मिलेंगे राधा प्यारी, कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। তালি দিয়ে সবাই মিলে বলো ধরে 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 ধরে। এত এত জায়গা আছে, তবু বৃন্দাবনে কেন? আচ্ছা বেড়াতে যাবার জন্য যখন বাস ছাড়ে কোথায় যেতে ইচ্ছা করে গো? মায়েরা দীঘা যেতে ইচ্ছা করে? হ্যাঁ ওই বড় বড় পাথর আছে
আছে দেখবে, কিন্তু এখানে বলছে না, সবই ছাড়ি জীবের কর্তব্য কাহা বাস, ব্রজ গোপী বৃন্দাবন যাহা লীলা রাস। ওই বৃন্দাবনে, তাহলে বৃন্দাবন কোথায়? এটাই তো বৃন্দাবন। सभी धाम से प्यारा वृंदावन है, सब धाम से प्यारा वृंदावन है, सब धाम से प्यारी वृंदावन है, सबसे मीठी मधुर राधा नाम है हो, सबसे मीठी मधुर राधा नाम है हो, सबसे मीठी मधुर राधा नाम है हो। सबसे मीठी मधुर राधा नाम है ओ। बोलो राधा जी का नाम, बोलो सबाई राधा मिले। जी का नाम, बोलो राधा जी का नाम, बोलो राधा जी का नाम, मेरा राधा राधा नाम, मिलेंगे राधा प्यारी, कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। बोलो वृंदावन में राधे राधे प्रेम से बोलो राधे राधे सबाई मिले राधे राधे शिवरा ग्राम में राधे राधे शिवरा ग्राम में राधे राधे শুনতে পাই নাই, राधे राधे। কেউ বলে নাই। আচ্ছা আপনারা বলছেন হ্যাঁ গো, এখানে তো প্রসাদের ব্যবস্থা আছে, তাহলে একটু জোর করে খিদেটা লাগানো ভালো নয়? রাধে রাধে। আমরা বাঙালিরা বড় চালাক তো, রথ দেখা কলা বেচা দুটোই হবে। খিদেটা মানে এই লীলা কথা শুনতে শুনতে রাধারানীর নাম, তাহলে রাধারানীর কৃপাও পাওয়া যাবে, তারপরে তো প্রসাদের ব্যবস্থাও আছে, তাহলে দুটো কাজ করাই ভালো নাকি? কি হবে তো? প্রেম সে বলো গলি গলি মে বৃন্দাবন মে, আরো জোরে প্রেম সে বলো হাত উঠা কে গলি গলি মে। খুব একটা মন নাই নাকি? জয় রাধে, যার যেমন ভাব তার তেমনি লাভ, এতে আমার লাভ হবে তা কিন্তু নয়, রাধারানীর কৃপা পেয়ে যাবে। জয় রাধে बोलो वृंदावन में राधे राधे प्रेमानंद राधे 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 बोलो वृंदावन धाम। बोलो राधे 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 श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। बोलो राधे 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 ध्वनि हरि ध्वनि। राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। बोली श्री वृंदावन धाम की जय श्री श्री राधा माधव की जय अपन अपन गुरु महाराज जी की जय श्रीमद् भागवत महापुराण की जय गोस्वामी वृंदों की जय हरिनाम संकीर्तन की जय कृति वर्गों की जय भक्त मंडली भक्तिमती माई की जय 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 राधे। जय राधे श्याम, जय 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 राधे। मधुमयी श्रीधाम श्री मधुर वृंदावन धाम। तो मधुमयी বৃন্দাবন ধামে যে আমাদের আস্বাদনের বিষয় বা ভজনের বিষয়, শ্রী শ্রী ভক্ত গোবিন্দ ঘোষ বা অগ্রদ্বীপের গোপীনাথ, এই ভক্ত লীলা গাইবার যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমার নাই বাবা। লীলা কথা বলতে গেলে আমার মতো মূর্খের অনেক রসাভাস, অনেক ভুল ত্রুটি ঘটবে, তাতে গৌর লীলা হোক আর কৃষ্ণ লীলা হোক আর ভক্ত লীলাই হোক। তো দেখুন, কীর্তন জগতে অত্যন্ত মূর্খ, জ্ঞানহীনা, ভক্তিহীনা, সর্বকনিষ্ঠা আমি মূর্খ, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন আমি রাইধনী বৈরাগ্য এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলেই শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো
সকল ভুল ত্রুটি একটু নিতাই নিতাই করে চরণধুলি মস্তকে দিয়ে ক্ষমা সুন্দর নয়নে ক্ষমা করবেন আর এই আশীর্বাদ করবেন এই লীলা যেন জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণ ভরে গাইতে পারে। নিতাই গৌরে হরি হরি বল হরি বল। হরি হরি বল। আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। এবার দুর্গা পূজা যখন হয় যে শুভ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মহানবমী, তারপরে যখন বিজয়া দশমী আসে, ওই বিজয়া দশমীর পরে আমাদের বাংলা থেকে অনেক ভক্ত পুরী ধামে যান জগন্নাথ দেবীর শ্রীচরণে প্রণাম করবার জন্য, দর্শন করবার জন্য। তো দেখুন আমার মহাপ্রভু যিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, চৈতন্য চরিতামৃতে আছে না, 24 বছরে বয়সে সেই 24 বছর বয়সে যেই মাঘে মাস, যে মাঘ মাস তারি শুক্ল পক্ষে প্রভু পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। করিলা সন্ন্যাস। তাহলে 24 বছর বয়সে যিনি সন্ন্যাসী হয়েছেন কাটোয়াই কেশব ভারতী গোসাইয়ের কাছে। এবার সন্ন্যাসীর পরে এই রার 3 দিনের আর দেশ করিয়া ভ্রমণ। তো দেখুন সেই মহাপ্রভু যখন সন্ন্যাসের পরে 24 বছর লীলা করেছেন, মোট তো 48। তার সন্ন্যাসীর পরেই যখন 24 বছর, তার মধ্যে 6 বছর তীর্থ ভ্রমণ করে কাটিয়েছে। কবু দক্ষিণে কবু উত্তরে ভ্রমণ করতে করতে 6 বছর, পুরীধামে 18 বছর, তার মধ্যে 6 বছর ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন, তাহলে 12 চলে গেল, বাকি রইল 12 বছর। হরি হরি বল। যেটা পুরীর যিনি রাজগুরু কাশী মিশ্র, তার ওই ছোট ঘরটার মধ্যে, মানে যেটাকে গম্ভীরা বলা হয়, সেখানে থাকে। আমার মহাপ্রভু যখন ওই লীলাচলে পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করছে, এবার ওই যে বললাম বাংলা থেকে অগণিত ভক্ত গিয়েছে, আর অগণিত ভক্ত দর্শন করছে। এমতো সময় এক ভক্ত, যার নাম হচ্ছে ভক্ত গোবিন্দ ঘোষ, যার বাড়ি আমাদের পূর্ব বর্ধমান জেলায় শ্রীপাঠ অগ্রদ্বীপে। আপনারা অনেকেই গিয়ে থাকবেন, হ্যাঁ, নবদ্বীপ রোডে গঙ্গার ওপারে। তো ওই যে অগ্রদ্বীপ থেকে যখন গিয়েছেন, এবার সবাই জগন্নাথ দেবকে দর্শন করছে। আমরা যখন মন্দিরে যাই, বিগ্রহ দর্শন করি, তখন তো যেদিকে বিগ্রহ থাকে সেই দিকে নয়ন দিই নাকি? এখন কীর্তন হচ্ছে বলে আমরা এই দিকে আছি, নইলে তো ওখানে বলরামজি, মদন মোহনজি এবং সর্বেশ্বরজি, তাদের প্রতি নয়ন। কিন্তু দেখা যাচ্ছে ওই জগন্নাথ দেবকে সবাই দর্শন করছে, আর একমাত্র এই গোবিন্দ ঘোষ প্রভু জগন্নাথ দেবকে পিছু করে মহাপ্রভুর শ্রীবদন দর্শন করছে। আর যেই মহাপ্রভুকে দর্শন করছেন, মহাপ্রভু বলছে কি, এই যে তোমায় বলছি, কে তুমি? যাকে অধমের নাম হলো গোবিন্দ ঘোষ, তোমার বাড়ি কোথায়? অগ্রদ্বীপে। ও মা,
ইন্দ্রাণী পরগনায় তোমার বাড়ি? আমিও তো নবদ্বীপের ছেলে। বাবা, আচ্ছা আমায় একটু বলো তো, সবাই তো জগন্নাথ দেবকে দর্শন করছে, আর তুমি এইদিকে কি দেখছো? এইদিকে কি দেখছো? যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে দয়াময়। এরা তো জানে না ওই মন্দিরে যে জন আছে, ওই মন্দিরে যে জন আছে সে হলো অচল জগন্নাথ। অচল জগন্নাথ। আর আমার সম্মুখে যে জন দাঁড়ায়ে আছে সে হলো সচল জগন্নাথ। সচল জগন্নাথ। মন্দিরের ভিতরে ও তো কথা বলবে না, ও চলবেও না। আর আমার সম্মুখে যেজন দাঁড়িয়ে আছে, হরি হরি বল। বলুন তো এইবার ভক্তই তো ভগবানকে চিনতে পারে। যখনই বলেছে তুমি আমার জগন্নাথ, তুমি আমার জগন্নাথ, সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরেছে। বলো না, বলো না গোবিন্দ, কাউকে বলো না। তুমি জানলে, তুমি জানলে কাউকে বলে দিও না, তাহলে আমি ধরা পড়ে যাব। এই ধরা পড়ে যাব যেই বলেছে, বলছে দয়াময় আমি কাউকে বলবো না, ঠিক আছে, তবে তবে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। আমি এসেছি আমি তোমার চরণে শরণ নেব বলে, তুমি আমায় সঙ্গে করে নাও দয়াময়। যেই বলেছে সঙ্গে করে নাও, তারা করে চরণে ধরে মাধব বহুত মিনতি করু তো মাধব মিনতি করি তবই। মাধব মিনতি করু তো মাধব মিনতি করু তবই। দেই তো লসি দিল
তোমার চরণে বিনতি জানা, যেন আমায় সঙ্গে করে নিও। দয়া ছিল না, কৃপা ছিল না, তুমি কৃপা করো। তা বলছে, হ্যাঁ গো, তোমায় যে আমি কৃপা করব, তোমায় যে সঙ্গে করে নেব, তোমার মধ্যে কি গুণ আছে? হ্যাঁ, গুণ থাকলে তো সঙ্গে নেওয়া যায়, গুণ না থাকলে, রূপ থাকলেও সঙ্গে না, নানান কারণে সঙ্গে নেওয়া হয় আমাদের ইহজগতের কথা। আজকে মাধব বলছে যে তোমায় যে সঙ্গে করে নেব, তা তোমার মধ্যে কি গুণ আছে? তা বলছে, দয়াময়, তুমি যদি বিচার করতে বসো, একদিকে দোষের বিচার, একদিকে গুণের বিচার, তুমি যদি বিচার করতে বসো, তো তুমি বিচার করতে গিয়ে দেখবে যে আমার গুণ বলতে কিচ্ছু না। আপাত মস্ত এই মাথার চুল থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত শুধু দোষে ভরা। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। একজন ভক্ত কেমন হয় জানো মাধব? আমার তো কোনো গুণ নাই, গণাইতে দোষ। গুণলেশ না পাবি, আর গণইতে দোষ। গুণলেশ না পাবি, যাবত হো যাবত হো করবি আর জগত হো জগত হো করহি বিচার। এবার তুহু জগন্নাথ, এই জগতে কহায়সী, আর তু জগন্নাথ, এই জগতে কহয়সী। জগ বাহির জগ বাহির নহি মই আর জগ বাহির জগ বাহির নহি মই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, শোনো শোনো জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। শুনো শুনো জগন্নাথ, ওই কৃপা করে পদে রাখো। শুনো হরি হরি বল। শুনো শুনো জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। আর জগ বাহির জগ বাহির নহি মই ছাড়। তাহলে গণইতে দোষ ও গুণলেশ না পাও, শুধুই আমার দোষ, গুণের লেশ মাত্র না, কোনো গুণই নেই। যাবতহ করবি বিচার, তুমি যখনই বিচার করতে বসবে দেখবে শুধুই আমারই দোষের, আমারই কোনো গুণই নাই, দোষে ভরা। কিন্তু তুমি তো জগন্নাথ, এই জগতে সবাই বলে
জগতে সবাই বলে জগতের নাথ নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা? হ্যাঁ বাবা। তাহলে তুমি যদি জগতের নাথ হলে তাহলে জগবাহির নহিময়ী ছা, আমার দোষ থাকলেই বা তুমি তো জগৎ না, জগতের বাইরে তো আমি নই। তাই তুমি যেন আমায় কৃপা করো, কৃপা করে চরণে স্থান দিও দয়াময়। চরণে ছাড়া করো, চরণ ছাড়া করো না। হরি হরি বল। একজন ভক্তের চাওয়া কেমন হয়? আমরা যদি সম্মুখে ভগবানকে পাই তাহলে আমরা কি চাই? ও মায়েরা কি চাই গো? বলছে দূর বাবা, কে কীর্তন শুনবে, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ খাও, শয়নে পদ্ম নাও। দুটো জিনিস ভালো, অন্নগত প্রাণ আর জনিগত মন, খাবো আর ঘুমাবো। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ। দেখুন, আমরা যদি ভগবানকে সম্মুখে পাই তাহলে তাড়াতাড়ি কি বলবো? হ্যাঁ, এখন যা সোনার বাজার, পারলে একটু সোনা দিয়ে দাও, টাকা পয়সা মোহর। কিন্তু ভক্ত তার চাওয়া কেমন? না ধনগে না জানা না জানো না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ী জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনি সারে জন্ম নিসারে ভবতার ভক্তি হইত কি তৈ ভবতার ভক্তি অহৈত কি তৈ। মহাপ্রভু যে 8টা শ্লোক বলেছিলেন শিক্ষাষ্টক, সেখান থেকে একটা আছে যে আমি ধন চাই না, জন চাই না, এটা মহাপ্রভুর মুখ নিঃসৃত কথা। সুন্দরী রমণীও চাই না, এমনকি পাণ্ডিত্যও চাই না। দেখেছেন জগতে যেগুলো আমরা চাই, প্রথমেই ধনং দেহি, তারপরে যশং দেহি, তারপরে রূপং দেহি, পুত্রং দেহি, শুধু দাও দাও, প্রত্যেক জনাই বলি। কিন্তু মহাপ্রভু বলছে ধনং ন জনং ন চাই না, পণ্ডিত্য তাও চাই না। যতবার আসবো অহৈত কি, আমি জন্ম নেব যেন আমার কোনো চাওয়া পাওয়া না থাকে, সেই রকম ভক্তি, কোনো হেতু থাকবে না। তোমার শ্রী চরণে যেন ভক্তি থাকে, তোমার শ্রী চরণে যেন ভক্তি থাকে। এটা আমাদের চেয়ে নেওয়া উচিত। কারণ আমরা এখন তো বুঝতে পারছি না, এই যে মনুষ্য দেহ, এই দেহটার কত দাম, মূল্যবান। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম, তার মধ্যে এই যে আমরা বসে বসে লীলা কথা শ্রবণ করছি, এই জন্মে মানুষ আছি, আগের জন্মে মানুষ ছিলাম কিনা বলতে পারবো কি বাবা? জানি। মরে গিয়ে আবার মানুষ হব, এটাও কি বলতে পারবো? তাও জানি। তাহলে আগেরটাও জানি না, পরেরটাও জানি না। তাহলে এই জন্মে যখন মানুষ হয়েছি, আগের জন্মে মেনে নিলাম যদি বা মানুষ ছিলাম। একটু চিন্তা করো, যদি আমি বোবা ছিলাম, যদি আমার বাক শক্তি ছিল না, তাহলে তো একবার হা কৃষ্ণ বলে ডাকতে পারি না, কথা বলতেই পারি না। তাহলে হা কৃষ্ণ গোবিন্দ বলার ক্ষমতাটা ছিল না। যদি অন্ধ ছিলাম, ওই রূপ দর্শন করার ক্ষমতাও তো ছিল। যদি পঙ্গু ছিলাম, তাহলে এই যে আপনারা এসেছেন হরিবাসরে, সে যোগ্যতা, সে ক্ষমতাও ছিল। তাই কি এ মানুষ পশু পাখি পাখি জন জনমিয়ে পশু পাখি
অথবা কীট ও পতঙ্গ। বলছে মানুষ ছিলাম না পশু ছিলাম না কোনো কীট পতঙ্গ, এমনকি পায়খানার মধ্যেও কৃমি হতে হয়েছে। তাহলে সেই জনম ভালো না এই জনম ভালো গো? রাধে রাধে মায়েরা। তাই মাধব একবার যখন তোমার দর্শনে পেয়েছি, কৃপা করে স্থান দাও, কৃপা করে স্থান দাও, তোমার চরণে ছানা যেন না হো, তোমার চরণ ছাড়া যেন না হে মাধব তোমার চরণে ছাড়া যেন না হো। বিদ্যাপতি বলছে, যিনি অতিশয় কাতর হয়ে ভালো বিদ্যাপতি, অতিশয় কাতর তারাই হো ভব সিন্ধু, যে তোমার চরণ ছাড়া চাই না, তুমি আমায় কৃপা করো বলে। তা আজকে সেই গোবিন্দ ঘোষ তিনি এসে দাঁড়িয়েছেন, আর তিনি এসে দাঁড়িয়ে যে আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমায় সঙ্গে করে নাও। এই কথাটা যেই বলেছে, বলছে ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে তো চলো। এবার শুধু গোবিন্দ নয়, আরো অনেক ভক্ত ওই গোবিন্দের সঙ্গে সঙ্গে বাছু ধরেছে। এবার ওই নীলাচলের পথে যখন চলে যাচ্ছে গৌর হরিকে সঙ্গে করে, আমার গৌরাঙ্গ সুন্দর আগে আগে যাচ্ছে নাচতে গাইতে। আমার আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোররা, আমার আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোররা, আমার আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোররা, আমার আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোররা। এখন ফাগুই ছলি করে খেলা ফেলি, ফাগুই উছলি করে ফেলা ফেলে, ফাগুই ছলি করে ফেলা ফেলি, আরে ফাগুই উছলি করে ফেলা ফেলে, নীলা চলো পুরি মা, নীলা চলো পুরি মা, আবার ফাগুই উছলি করে ফেলা ফেলে, নীলাচল পূর্ণিমা, নীলাচল পূর্ণিমা। আনন্দ যার ধরে না গো, আনন্দ যার ধরে না গো, মহাপ্রভুর বদন হেরে আনন্দ যার ধরে না গো, মহাপ্রভুর বদন হেরে যাই রে শোভার মালাই যাই রে, মহাপ্রভুর হরি হরি হরি। যাই রে শোভার মালাই যাই রে, ওগো মহাপ্রভুর বদন হেরে, যাই রে শোভার মালাই যাই রে, মহাপ্রভুর বদন হেরে, যাই রে শোভার মালাই যাই রে, মহাপ্রভু রাধে রাধে রাধে, যাই রে শোভার মালাই যাই রে, মহাপ্রভুর বদন হেরে, আনন্দ যার ধরে না রে, ফাগুই উছলি করে ফেলা ফেলি, নীলাচল পূর্ণিমা, নীলাচল পূর্ণিমা। হরি হরি বল। এই যে এখানে লীলার সংকীর্তন হচ্ছে, এমতো সময় আপনারা বসে শ্রবণ করছেন, হঠাৎ করে যদি শুনতে পান যে হ্যাঁ গো কীর্তন তো শুনছো, যিনি কীর্তন বিহারী তিনি এই পথে যাচ্ছেন, অর্থাৎ ওই নবদ্বীপ চন্দ্র গৌর হরি যাচ্ছে, এই পথে যাচ্ছে, আর কেউ কীর্তনে থাকবে? সবাই তো ছুটে চলে যাবে মহাপ্রভুকে দর্শন করবার জন্য। এবার এখানে হয়তো প্রশ্ন হতে পারে যে আচ্ছা রাইধনী, এই যে তুমি বলছো মহাপ্রভুকে
যে এই পথে যেতে, যদি কেউ দেখতে পায়। তা মহাপ্রভু মাত্র 48 বছর লীলা করেছেন, তাহলে এখনো তাকে দর্শন হবে কি করে? তার লীলা তো সংবরণ হয়েছে। যার সামনে আবির্ভাব তিথি, যিনি দাদা আমাদের এই তো বীরভূমে পাশেই তো, বেশি দূরে নয় তো, বীরচন্দ্রপুর, দাদা নিতাই চাঁদ প্রায় 13 বছরের বড়। তো সেই গৌরাঙ্গ সুন্দর তাকে এখন পাবো কি করে? বলছে পাবে না। অদ্যাবধি সেই লীলা অদ্যাবধি সেই লীলা করেন গোরারা, করেন গোরারাই। কোন কোন ভাগ্যবানে ভগবানী সেই লীলা দেখিবারে পায়। সেই লীলা দেখিবারে পায়। তাহলে যার আবির্ভাব প্রায় এই তো 540 বছর হবে, তাহলে তার মধ্যে 48 বছর লীলা করেছেন, তাহলে এখনো তাকে দেখবো কি করে? যার দেখার মতো নয়ন আছে। বলছে মা দেখার মতো নয়ন তো এখানে সবার আছে, দেখতে পাচ্ছি। বলছে না, এই চর্মচক্ষু নয়, চর্মচক্ষু দিয়ে প্রাকৃত জগতের রূপ দেখা যায়, কিন্তু এই ভগবত দত্ত দর্শন করতে গেলে সাধু গুরুর কৃপার বলে, কৃপার বলে যার গুরু দত্ত নয়নের বিকাশে ঘটেছে, সেই জনায় আজ এই মহাপ্রভুর লীলা দেখিতে পায়। দেখিতে পায়। তাহলে ভক্ত যদি হয় সে ভগবত তত্ত্ব দর্শন করতে পারবে না। তা যার জন্য যখনই আমার মহাপ্রভু চলে যাচ্ছে, একজন নাগরী দর্শন করেছে পথে, এই নাগরী ছুটে ঘরের ভিতরে গিয়ে বলে, আরে ঘরে বসে করিস কি, একবার বেরিয়ে আয় না, কাজ তো পরে আছে, গৃহকর্ম পরে হবে, এখন যাকে দেখতে ডাকছে একবার দেখে যা। শোনে নাগরী প্রেমেতে আগুনে, আগুনে প্রেমেতে আগুনে নাগরি প্রেমেতে আগরি আইয়া চলিল বাটে, হেরিয়া গৌরে পড়িল ফাঁকরে, দূরে থাকে দেখে না কে। আর হেরিয়া গৌরে পড়িলা ফাঁকরে, দূরে থাকে দেখে না রে। একবার নয়ন ভরে দেখে না ওহে, নয়ন ভরে দেখে নাও গো। আর দেখা হয় কি না হয়, নয়ন ভরে দেখে না ওহে। আর দেখা হয় কি না হয়, দেখার মতো সুযোগ এবার আর দেখা হয় কি হরিবল, না হয়, হরিবল, দেখার মতো সুযোগ এবার, আর দেখা হয় কি না হয়, দেখার মতো সুযোগ এবার দেখে না ওহে। দেখে নাও হে। হেরিয়া গৌরে পড়িলা ফাঁপরে, দূরে থাকে দেখে না রে। সুন্দর, অতীব সুন্দর রূপ দর্শন করবার জন্য একেবারে ঘর থেকে অনুরাগের সহিত বাহির হয়েছে। আর এই অনুরাগে ভরে যখন ঘরের বাহিরে হলো, দেখে আমার মহাপ্রভু চলে যায়, শিখলে করো তাহলে বাড়ছে, হরিনামে সংকীর্তন করতে করতে যায়। বলছে দেখো দেখো বাজে করো তালো, বলি ভালে ভালো, বাজে করো তালো, বলি ভালে ভালো, আরে বাজে তাহে ও বাজে করো তালো, বলি ভালে ভালো, আর বাজে তাহে গো। এবার মাধবী দাসের মনেতে উল্লাস
হরি বল বদন ভোলে হরি বলো প্রেমানন্দে বাহু তুলে বাদন ভোলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে তোমার কিতাবি জ্বালা দূরে যাবে প্রেমানন্দে বাহু তুলে জ্বালা দূরে যাবে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো একবার প্রেমানন্দে বাহু তুলে এইবার হরি বল বলতে বলতে নৃত্য গীত করেছে তো এবার নৃত্য গীত করতে করতে এত পরিশ্রম হয়েছে আর মহাপ্রভু একেবারে ছুটে চলে যাচ্ছে। এবার যেতে যেতে হলো কি প্রচন্ড তৃষ্ণা পেয়ে গেছে। শুধু তৃষ্ণা নয়, একেবারে ক্ষুধা, ক্ষুধা তৃষ্ণা দুটোই। মহাপ্রভু যেতে যেতে বলছে হা হা আমার বড় ক্ষুধা, এখন যদি কেউ আমায় একটু খেতে দিত, কেউ যদি একটু জল দিত। মাগো, যিনি জগৎ চিন্তামণি, তার কি খাবারের অভাব আছে? যিনি সকলের আহার জোগাড় করে দেন, তিনি আজকে বলছে আমায় কেউ যদি একটু খেতে দিত, কেউ যদি একটু জল দিত। এমতো সময় মহাপ্রভু শুনতে পেল বা দেখতেও পেল যে একজন গোয়ালা বাঁকে কাঁধে হাঁক ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে। ঘোল নেবে গো, ঘোল, মিষ্টি ঘোল আছে। বাহ বাহ বাহ। যেই হাঁক ছেড়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার কাছে গিয়ে বলছে আচ্ছা আচ্ছা তোমার কাছে ঘোল আছে বুঝি? আচ্ছা দেখো, আমার বড় ক্ষুধা তৃষ্ণা একসঙ্গে পেয়েছে তো, তা তোমার ওই যে বড় ভাণ্ডের ঘোল, ওই বড় ভাণ্ডটা আমায় দাও। বলছো মা তাই বুঝি? যিনি ঘোল বিক্রয় করছিলেন তার মনে মনে হলো বাহ, আজকে না জানি কার মুখ দেখে উঠেছি গো। এই সকাল সকাল আমার এই বড় ভাণ্ডের ঘোলটা যদি বিক্রয় হয়ে যায়, বাকিগুলো ঠিক হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। বাঘটা নামিয়েছে, ছোট ভাণ্ডগুলো নামিয়ে বড় ভাণ্ডটি মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু আনন্দ ভরে ঘোল সেবা করেছে। বাহ, খুব ভালো, খুব ভালো গো, আমার ক্ষুধা তৃষ্ণা মিটে গেল। ঘোলের ভাণ্ডটা নামিয়েছে। এবার যিনি ঘোল বিক্রয় করছিলেন তিনি মনে মনে ভাবলেন যে আমি ভাণ্ডগুলো সাজিয়ে নি, ততক্ষণে উনি বোধহয় আমাকে ঘোলের মূল্যটা দিয়ে দেবেন। মজার ঘটনাটা ঘটলো, উনি ঘোলে ভাণ্ডগুলো সাজাচ্ছেন, বড় ভাণ্ড দিয়ে তারপরে ছোট, তারপরে ছোট। এবার সাজিয়ে যখন উপরে উঠছে, ও মা, যাকে ঘোল সেবা দিলাম তিনি তো নিতাই গৌর হরি। মহাপ্রভু চলে যাচ্ছেন। এই যে সন্ন্যাসী, ও সন্ন্যাসী, একেবারে ছুটতে ছুটতে সন্ন্যাসীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। একই গো, বলছি কি হলো? আরে বাবা, তোমায় ঘোল খাওয়ালাম আর তুমি আমাকে ঘোলের মূল্য না দিয়ে চলে যাচ্ছ। মূল্য দাও। যেই বলেছে মূল্য দাও, সঙ্গে সঙ্গে বলছো আমার ঘোলের মূল্য লাগবে বুঝি। শোনো কথা, এটা তোমার জাতি ব্যবসা। আমি তো তোমায় এমনিতে খাওয়াইনি, বিনামূল্যে আমি ঘোল খাওয়াইনি। আমি তোমার কাছে মূল্য পাবো ভেবেই তো ঘোল দিয়েছি। সর্বনাশ, এখন আমি কি করি? কেন? আরে বাবা, দেখতে পাচ্ছ না আমি ত্যাগী, আমি সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই। আমি কি দেব তোমায়? আমার কাছে কিচ্ছু নেই। যিনি ঘোল বিক্রয় করছিলেন তিনি বলছে আচ্ছা নেই, তাহলে ঘোল খেতে কে বললো? মূল্য দেবে না, তাহলে ঘোল খেলে কেন? ও তোমার খুবই প্রয়োজন। ঠিক আছে, মন খারাপ করো না। ওই দেখো, ওই দেখো আমার পিছনে অনেক ভক্ত আছে যারা নাম গাইতে গাইতে আসছে। তাদের মধ্যে একজন ভক্ত যার নাম গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষের কাছে এই মূল্যটা চেয়ে। ও তাই বুঝি? ঠিক আছে।
মহাপ্রভু চলে যাচ্ছেন আর পিছনে যে ভক্তগণ আসছে নাম গাইতে গাইতে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি 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 নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি না, ও এমন বন্যা দেখি না। মনরে 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 হরি হরি বল, হরি বল। মনরে এমন বন্যা দেখি না। মানুষ শুকনোতে তলা, ও মানুষ শুকনোতে তলা। আহা ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার না, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। আহা ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার না। আহা ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার না। আমার হরিরা ও হরিদাস হরিরা আমার হরিদাসী কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। সবাই মিলে হরি বলো, বাহু তুলে। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই যে হরি নামের বন্যা, প্রেমের বন্যা, এই যে বাড়িতে টুবাই দাদা ভাইয়ের বাড়িতে আমরা এসেছি, যদি আমার তিন প্রভুর কৃপা, আর ওই যে দাদা ভাই বসে আছে আমাদের ভোলা ভাই, যে ওনার মেয়ে আরাধ্যামা লীলা কীর্তন আপনাদেরকে শুনিয়ে গেলেন, তো আপনারা কৃপা করবেন যাতে আমাদের এই বাংলা সংস্কৃতি, এই হরি কথা কৃষ্ণ কথাও যেন ধরে রাখতে পারে। নিতাই চাঁদের যেন কৃপা হয়, নিতাই গৌর হরি বল। তাই যোগাযোগে এসেছি আপনাদের আশীর্বাদ। তা এই যে দাদা ভাইয়ের বাড়িতে সুন্দর করে ভক্ত সঙ্গ নাম সংকীর্তন, আমরা সবাই চাইব ওই মদন মোহনজির কাছে, সর্বেশ্বরীর কাছে এবং শ্রী বলরামজির কাছে, যে কৃপা করে এই হরিনাম সংকীর্তন, এই লীলা কথা, এই ভক্ত সম্মেলন এর যেন শ্রীবৃদ্ধি ঘটে প্রত্যেক বছর, আরো ভালো আরো সুন্দর করে। কারণ এই হরিনামে এমন মহিমা, এমন গুণ, যেখানে কোনো জাতি বিচার নাই, সবাই একত্রিত বসে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারে। এই নামেই শুকনোতে তলিয়ে যায়, বন্যা না হলেও শুকনো তো, সেটা কেমন? কত ভক্ত নয়নে জলে ভাসে, হা গৌরী কৃপা করো বলে, হা নিতাই কৃপা করো বলে, ওই নয়নে জলে, নয়নে জলে, নয়নে জলে ভাসে, ওগো নয়নে জলে ভাসে। হরিদাসের মতো যে নামকে এত ভালোবাসে যে 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও নাম ছাড়ে না। নামের যাই বলি হারি, নামের যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, ও তার তরঙ্গ ভারী। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দাদা, ও
প্রেমানন্দে হ্যাঁ গো, সবাই মেতে মিলে। হরি বলো হরি যাদের নামে হাত বন্যা আছে। যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো তাহলে এই যে নামের বন্যা, আমরা যদি হরি বল না বলি তাহলে হবে? কলিকালে জন্ম নিয়েছি আমরা, যে যত বড় ধনী হই না কেন, টাকার পাহাড়ে যদি বসে থাকি, ওই শেষের দিনে একজনে ভিখারি যেমন যাবে, একজনে ধনীও সেইভাবে যাবে। হরি নামে ছাড়া গতি নাই, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, ওই চারে কাহারে কাঁধে চড়ে বল হরি হরি বলে বলে ওগো হরি বলে বলে একবার হরি বলে বলে হরি বল হরি বল ও একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ও হরি হরি বল। তোমরা নামো সেই জলে দেখো ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন শান্ত সাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডোবার মতো ও ডুবার মতো ডুবার মতো আহা ডোবার মতো যে ডুবেছে সেও বুঝি রতন পেল। প্রেমানন্দে সবাই মিলে মেতে হরি বলো। বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো তাহলে এই যে নামের বন্যা, প্রেমের বন্যা, ওই নামে প্রেমে বন্যায় ভাসতে ভাসতে যখনই চলে আসছে, এমতো সময় হলো কি হরি হরি বল, একেবারে সম্মুখে গোয়ালা দাঁড়িয়েছে। যে কথায় ছিলাম, গোয়ালা এসে দাঁড়িয়ে বলছে, এই যে শোনো শোনো, বলছি তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষকে এই যে আমি দেখেছেন? একেবারে বুক ফুলি বলছে, আমি 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 গোবিন্দ ঘোষ। কেন বললো? কারণ এখানে কেউ জানে না, কেউ কাউকে চেনে না, অথচ একজন গোয়ালা সে গোবিন্দ ঘোষের নামটা করে দিয়েছে। গোবিন্দ ঘোষের একেবারে ওই কি বলে না, বুক ফুলে ওঠা, ছাতি ফুলে ওঠা, যে বাবা দেখো এদেরকে কেউ চেনে না, আমাকে জানে। এ ভাবলো ভালো কাজ কিছু করেছি হয়তো। সবাই তো দাঁড়িয়ে থাকে যে আমার যশ করুক, আমার ভালো বলুক, কিন্তু শাস্ত্র যদিও বলছে যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। এগুলো করলেই তাতাবা যদি সামনাসামনি হয়ে যায় তাহলে তার অহংকার থেকে সে নামতেই পারে না। তো গোবিন্দ ঘোষ তার মনে মনে হলো, আমাকে যখন তাহলে কি আমি কোনো কাজ করেছি হয়তো ভালো, এটা আমাদেরও হয়। তো তনা করে গোবিন্দ ঘোষ বলেছে আমি, আর যে আমি বলেছে অমনি হাত পেতে দাঁড়িয়ে বলছে, এই যে বলছি ঘোলের মূল্য দাও। দেখেছেন? এইবার মাথাটা নামিয়েছে। কেন? ওই যে বাবা টাকা পয়সার কথা যেই হয়েছে, ঘোলের মূল্য দাও, সঙ্গে সঙ্গে মাথাটা নেমে চলছে। এই জন্য আমাকে নামটা ধরে ডাকলো আমার।
এবার মনে মনে হলো আচ্ছা মূল্য তো চাইছে, কিসের মূল্য? ঘোলে। আচ্ছা কে ঘোল খেয়েছে? বলে কে খেয়েছে? তোমাদেরই তো যিনি দলের প্রধান বটে মনে হয়, একজন সন্ন্যাসী। একজন সন্ন্যাসী আমার এই বড় ভান্ডের ঘোল সব সেবা করে চলে গেছে। বলছে আমাদের সন্ন্যাসী? হ্যাঁ, সে মূল্য দেয় নাই, বলেছে মূল্যটা গোবিন্দ ঘোষের কাছে চেয়ে নিতে। বলছে ও এই জন্য আমার নামটা জানে। আমি আগে যদি জানতাম যে মূল্য চাইবে, তাহলে আমি তো পরিচয় দিতাম না। কি গো, আমাদের এই জগতে হয় না? এই যে এই ঘরটাতে দুদিক দিয়ে প্রবেশ করা যাচ্ছে। এবার মনে করুন, আমি এই ঘরের কথা বলছি না, মনে করুন কারণবশত যে পাওনাদার এই দরজায় ঢুকছে, তখন মালিক কি করবে? অন্য দরজা দিয়ে নিতাই গৌর হরি বল বলবে, বলে দাও বাড়িতে আমি না। এটা স্বাভাবিক। তা বলছে আমি আগে জানলে আমার পরিচয় দিতাম না। এবার ভক্ত তো হঠাৎ করে বলছে আচ্ছা কথা নেই বার্তা নেই, মূল্য দেব। আমি মূল্যটা দেব, এই যে ঘোল সেবা করিয়েছ, তা তুমি যাকে ঘোল খাইয়েছো তার নাম জানো? বলছে না, আমি তো জিজ্ঞাসা করি না। তার ধাম? আমি নাম জানি না, ধাম জানি না, নাম জানি না। বলছে তার বাড়িও জানি না, তার নামও জানি না। বলছে তাহলে শুধু শুধু এবার সত্য মিথ্যা যাচাই না করে কেউ কি টাকা পয়সা দেয়? কি গো মা, আপনি যদি বলেন রাইধনী তোমার কাছে টাকা পাই, তাহলে আমি বলবো না যে কিসের, কেন, নানান বৃত্তান্ত। এবার এটা তো সামনাসামনি হচ্ছে, আর একজন সেবা করে চলে গেছে আমার সঙ্গের সঙ্গী, তাকে যদি চাওয়া হয় তাহলে সে বলবে না যে আমি কি করে বিশ্বাস করি? তুমি কাকে না কাকে ঘোল খাইয়েছো, এবার আমার কাছে মূল্য চাইছো। তাহলে তার নাম ধাম যদি বলতে না পারো, সে কেমন দেখতে একটু বৃত্তান্ত, হ্যাঁ এটা আমি বলতে পারবো। যদিও বেশি সময় আমি দর্শন করি নাই, অল্প সময় আমি দেখেছি এমন ভুবনে ভোলানো রূপ, ভুবন ভোলানো রূপ আমি আগে কখনো দেখি না। আমি আগে কখনো দেখি না। আমি এর আগে দর্শন করি না এত রূপ। তবে আমি একটু বলছি, এমন দেখলাম জানো আহা গলিত কাঞ্চন, নবীন যৌবন, কোটি তটিরা গলিত কাঞ্চন, নবীন যৌবন, কোটি তটিরা মুখে হা কৃষ্ণ বলিয়া তোমাকে তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া, নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলি যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া, নাচি নাচি চলি যায়, নাচি নাচি
বয়স বেশি নয়, গলিত কাঞ্চন নবীন যৌবন, কোটি কোটি রাঙাবাস, কাঁচা সোনার বদন, নবীন যৌবন ত্যাগের বসনে পরিধান করে আছে, পরিধান করে আছে বদনে কৃষ্ণ না, বদনে কৃষ্ণ না, নয়নে ধারা বহে অবিরা, এবার গোবিন্দ ঘোষ বলছে তুমি ঠিক বলেছ, তুমি যাকে ঘোল সেবা দিয়েছো সে আমাদের প্রভু, সে আমাদের মহাপ্রভু, কিন্তু তাকেই যখন ঘোল সেবা দিয়ে তার কাছে যখন অর্থ চাইলো সে কি বলেছিল? সে বলেছিল যে আমি সন্ন্যাসী, আমি ত্যাগী, আমার কাছে কিছু নেই। এইবার আমরা বলি আমরাও তো তার সঙ্গের সঙ্গী, নিতাই গৌর হরি বল। এবার আপনারা বুঝে নেন, যেই বলেছে আমরাও তার সঙ্গের সঙ্গী, সন্ন্যাসীর সঙ্গ যারা করে তাদের কাছে কি কিছু থাকে? তার কাছে যেমন কিছু নাই আমাদেরও কাছে কিছু নাই। যেই বলেছে নেই, সঙ্গে সঙ্গে রেখে কি বলছে তাহলে এতক্ষণ ধরে বকে গেলাম, যাও যাও তোমরা চলে যাও, জি 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 আজ আমার দিনটা ছুটি হয়ে গেল, এখন আমি কি করি? যাই দেখি অন্য কোথাও বিক্রয় হয় কিনা। এরা তো সবাই চলে গেল, এইবারে গোয়ালা বাঘে কাঁধে নেব বলে তুলতে যায়, মহাপ্রভুর কৃপা তুলতে পারছে না। বাঘটা শত চেষ্টা করে, এত ভারী আমি তুলতে পারছি না কেন? একবার নয়, দুইবার নয়, তিন কি হলো? স্বাভাবিক প্রশ্ন, এটা তো বড়টাই ফাঁকা, যখন তাহলে হালকা হওয়া উচিত ছিল কি না? এত ভারী। এবার তিনবারেও যখন পারলো না, সন্দেহ দূর করবার জন্য ভাণ্ডগুলো নামিয়েছে। ভাণ্ডগুলো যখন নামিয়েছে না, বড় ভাণ্ডটা দর্শন করেছে, চকচক করছে, পরিপূর্ণ রত্নপূর্ণ ভাণ্ডার, হিরে জহরত মণি মাণিক্য সোনার মোহর, যখন চকচক করছে, ঝলমল করছে, চিৎকার করে উঠলো, কি এ আমি কি দেখছি? কিছুক্ষণ আগে যে সামান্য দুটো অর্থের জন্য কাঙাল ছিল, যে অর্থের জন্য এতক্ষণ ধরে বকাবকি লড়ালড়ি করলে, এখন চোখের সামনে এত রত্ন পেয়েছে, ধনরত্ন, এতে আর মন ভরছে না। কারণ এতক্ষণ চিনতে পারে নাই, জানতে পারে নাই বলে অর্থের কাঙাল ছিল। এবার প্রাকৃত জগতের অর্থ যখন পেল, তখনই বুঝতে পারলো এর স্বয়ং পেয়েছিলাম যিনি, তিনি হলেন পরমার্থ নিতাই গৌর হরি বল। আমি যে প্রকৃত বৎসমণিটাই পেয়েছিলাম, কিন্তু আমার কপাল মন্দ, আমার ভাগ্য মন্দ। আমি প্রাকৃত জগতের অর্থের জন্য আমি পরমার্থ ধনকে ছেড়ে দিলাম। এ আমি কি করলাম, এ আমি কি করলাম বলে সব ফেলে দিয়ে ধুলা ধুলা
আমায় ছেড়ে গেলে কেন নিতাই গৌর হরি বল হরি বল। ছেড়ে গেলে হরি বল দেখেছেন? এবার হলো কি, সে তো ছুটছে মহাপ্রভুর সঙ্গ পাবে, সবে পড়ে রইল, সবে পড়ে রইল। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কৃষ্ণ করো পদতলে কোটি চন্দ্র শশীতল, তার বর্ষ যেন পর্শমণি, তার বর্ষ নাহি যার সে যাও পিছার খার, সেই বকুল হো সমগণী। পর্শমণি বর্ষ হলে লোহা সোনাই পরিণত হয়, তেমনি কৃষ্ণ অঙ্গ বর্ষ হলে তাপিত অঙ্গ শীতল হয়ে যায়। শুনেছি দেখি না, পরশমণির পরশে আজকে এই ভাণ্ডটাই পরিপূর্ণ হয়ে গেল বাবা, তাতেও মন হচ্ছে না। নিতাই গৌর হরি। যে মহাপ্রভুর সঙ্গ বাবু বলে ছুটে চলে যাচ্ছে, আর ওদিকে মহাপ্রভু যখন ভক্তর সঙ্গে নৃত্য কীর্তন করতে করতে পূর্বস্থলী কাটোয়া যখন এই পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলীতে এসেছে, এসে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ এটা কোথায় গো? বলছে প্রভু এটা তো পূর্বস্থলী এসে গেছে। ও তাই বুঝি, এক কাজ কর, আজকে মধ্যাহ্নকালীন এখানে সেবার ব্যবস্থা কর। হ্যাঁ, এত এত ভক্তের সেবা কি করে করব, কি করে আয়োজন করব, সঙ্গে তো কিছুই নেই। তা বলছে চিন্তা করো না, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা আপনারাই বলুন মায়েরা, আমাদের বাড়িতে যদি পরিবারে 10 জন থাকে, তাহলে 10 জনের জন্য রান্না বান্না হয়েছে, হঠাৎ করে যদি 5 জন এসে পড়ে, তখন 5 জনের কি সেখান থেকে হয়ে যায়? একটু এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না? বাড়িতে দেখবেন ওই গিন্নি কর্তা তারা কিন্তু ছোটাছুটি করে, এই রে কিছু একটা করতে হবে, আর দুটো অন্ন বসাতে হবে, নানা রকম চিন্তায় জড়িয়ে পড়ে, বাজারে যেতে হবে। তাহলে 5-10 জনের জন্য যদি আমাদের এমন হয়, তাহলে সেখানে হাজারো ভক্ত, তাহলে কিছুই নেই, সেবা হবে কি করে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, তার ভাবে না সে ভাববে, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাহাকে। তো এই যে যেই বলেছে তোমাকে চিন্তা করতে হবে না, হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মা মহাপ্রভু এসেছে পূর্বস্থলীতে, শুনেছে 1 কান 2 কান হতে হতে 5 কান যখন হয়ে গেছে না, যে যেখানে ছিল বাবা সকল ভক্ত ওই মহাপ্রভু যা যা ভালোবাসে একেবারে চাল ডাল ঝাল মশলা তরি তরকারি সব ঝুড়ি বন্দি করে মাথায় করে নিয়ে ছুটতে 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 চলে আসছে। মহাপ্রভুর সেবা হবে। গোবিন্দ ঘোষ অবাক, এইমাত্র কিচ্ছু ছিল না, এত জোগাড় হয়ে গেছে যে হাজারো ভক্ত সেবা করেও 10 দিন বসে বসে সেবা করা যায়। হয়ে গেল সবাই যোগ, এবার রন্ধন হলো, রন্ধন হয়েছে, মহাপ্রভুর সেবা হয়েছে। এবার মহাপ্রভুর সেবার পরে ভক্তগণ সেবা করেছেন। এবার মহাপ্রভুর সেবা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, ও গোবিন্দ দাও, ও গোবিন্দ দাও। গোবিন্দ বলছে কি দেব প্রভু, কি দেব? তবে যে তুমি জানো না মুখশুদ্ধি, সেবার পরে মুখশুদ্ধির দরকার। তা যেই বলেছে মুখশুদ্ধি, বলছে কি দেব মুখশুদ্ধি? আরে বাবা হরি তো কি দাও, হরি তো কি। দয়াময় এত ভক্ত এলো, ভিক্ষা নিয়ে এলো, অনেক জিনিস এনেছে, কিন্তু কেউ তো হরি তো কি আনে না, কেউ হরি তো কি আনে নাই। তাহলে এখন কি হবে? প্রভু অপরাধ নিও না, একটু অপেক্ষা করো, আমি পূর্বস্থলী গ্রামে 2-1টা বাড়িতে ভিক্ষা করে দেখে আসি, যদি পাই। এই বলে গোবিন্দ ঘোষ
মুখশুদ্ধি মাগিবারে তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি তো কি দাও বলে আসিয়া দাঁড়ালো। ও গো হরি তোকে দাও বলে আসিয়া দাঁড়ালো। হরি তো কি দাও মা, হরি তো কি দাও না, হরি তোকে দাও না। মহাপ্রভুর সেবার তরে হরি তো কি দাও না। মহাপ্রভুর সেবার তরে হরি তোকে দাও না। মহাপ্রভুর সেবার জন্য হরিতকি নেবে বাবা, দাঁড়াও। এই বলে একটা হরিতকি নিয়ে এসে দিয়ে দিয়েছে। এবার মধ্যাহ্নকালীন সেবা করে দৌড়াতে দৌড়াতে এসেছে, খুব কষ্ট, অনেকটা পথ আবার যেতে হবে। এমনিতেই আমরা হাঁটতে পারি না, তারপরে খাওয়া দাওয়ার পরে যদি 2 কিলোমিটার কি 3 কিলোমিটার হেঁটে যেতে হয়, আসতে হয়, কি অবস্থা হবে? টোটো খোঁজ করবো না? এমনিতেই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা। তো তারা করে যেই বলেছে যে এই নাও মুখশুদ্ধিটা নিয়ে কিছুটা গিয়ে মনে মনে চিন্তা করলেন, বলা যায় না কাল যদি আবার চাই। ভক্তের মতিভ্রম ঘটে গেল, হরিতকিটাকে অর্ধেকি করে নিল। অর্ধেকি করে নিয়ে অর্ধেকে হরিতকি বহির বাসে রেখে দিলেন, আর আধখানা হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে একই হাঁপাচ্ছে কেন? বাবা রে, কতটা পথ গিয়েছি, আবার কতটা পথ এসেছি, এই নাও প্রভু, এই নাও। বাহ! দর্শন করে মনে মনে বললেন যে তোমায় আজকে কিছু বলবো না, দেখি। মহাপ্রভু মুখশুদ্ধি নিয়ে নিলেন, বিশ্রাম করলেন। এবার হল কি, সেদিনটা তো চলে গেল। পরের দিন পূর্বস্থলী থেকে যখন শ্রীমান অগ্রদ্বীপে গেলেন, ওই অগ্রদ্বীপে গিয়ে আবার সেই রকম করে আয়োজন করলেন। আজকে গোবিন্দ আর কোনো ভয় করছে না, কারণ আজকেও তো সবাই নিয়ে আসবে, মহাপ্রভুর সেবা হবে বলে। অগণিত ভক্ত এলো, তার মধ্যে মহাপ্রভুর এক প্রিয় ভক্ত, যাকে শ্রীধর বলা হয়, যিনি বাজারে বসে থর, কলা, মোচা বিক্রয় করতেন, যার নামই হয়ে গিয়েছিল খোলা বেচা শ্রীধর। খোলা বলতে মাটির খোলা নয় গো মায়েরা, কলার যে টুকরো টুকরো করে কেটে কলার ছালটা, যেটা কুটো বলা হয় নাকি, আপনাদের দিকে কি বলে আমি জানি না, যেটা শ্রাদ্ধ কাজে ব্যবহার হয়, পিণ্ড দান করবার জন্য ব্যবহার হয়। তো সেই খোলা বিক্রয় করতো বাজারে, কলার খোলা। তা সেই খোলা বিক্রয় করার জন্য তাকে বলা হতো খোলা বেচা শ্রীধর। এত দরিদ্র, যার পরনে শতছিন্ন বসন। মহাপ্রভু একদিন জিজ্ঞাসাও করেছিলেন, যে শ্রীধর, তোমার পরনে কাপড়টা তো ছিঁড়ে গেছে, তুমি পাল্টাচ্ছ না কেন? দয়াময়, আমি তো কাঙাল, দিনহীন, অকারণ অর্থ নষ্ট করে কি করবো? এতেই তো লজ্জা নিবারণ হয়ে যাচ্ছে। বসনপনা কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। আর আমাদেরটা কিসের জন্য হয়েছে বাবা? মায়েরা, কিছু মনে করবেন না, আমরা শাড়ি ব্যবহার করি না, নাইটি, চুড়িদার, নানান ড্রেস ব্যবহার করি, কিন্তু শাড়ি কিনতে ছাড়ি কি? আলমারি ভর্তি আছে, তাও কিনতে ছাড়ি না, করি আর নাই বাবা। কিন্তু ভক্তির স্বভাব বাঁচেতেই তো লজ্জা নিবারণ হয়ে যাচ্ছে। তো সেই শ্রীধর যখনই শুনতে পেল যে মহাপ্রভু এসেছে, আর থাকতে পারছে না, মন্দিরে গিয়ে বলছে, দয়াময়, আমাকে এমন কাঙালির ঘরে জন্ম দিয়েছ যে আজকে তুমি এসেছো, কিন্তু তোমার সেবা দেওয়ার জন্য আমার ঘরে কিছু না, আমি কি নিয়ে যাব?
এগিয়ে নিয়ে যাব বলে চরণে মাথা ঠুকছে, মাথা ঠুকছে যাবে বলছে দয়াময় একবারে কৃপা করো, হরি কি দিয়ে পূজিব তো শিব তোমারে, আমার আধারে এমন আছে কি, হরি কি দিয়ে পূজিব তো শিব তোমারে, আধারে আমার আছে কি, হরি কি দিয়ে পূজিব তো শিব তোমারে, আধারে আমার আছে কি। আছে দরিদ্রের সঙ্গ দুঃখে ভরা নয়ন জল, ওগো আছে দরিদ্রের সঙ্গ দুঃখে ভরা, হরি হরি বল। দরিদ্রের সঙ্গ দুঃখে ভরা নয়ন জল, হরি হরি দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়ন জল, পিঠে তোমার সেবা হবে কি, আধারে আমার আছে কি, হরি কি দিয়ে তাই গৌর হরি হরি বল। শিব তোমারে, আধারে আমার আছে কি, হরি কি দিয়ে পূজিব শিব তোমারে, আধারে আমার আছে কি। দধি দুগ্ধ ছানা নানায় উপাদানে, নানায় উপাদানে তোমার সেবা হয় তুলসী চন্দনে, তুলসী চন্দনে আমি দিনহীন জানে পাইব কেমনে, পাইব কেমনে, অর্থ বিনে এসব মিলে কি, অর্থ হরি বল হরি বল। এসব মিলে কি। এই বাহার ভক্তি ভরে মাথায় করে নিলাম, কৃষ্ণ পদে মতি থাক এই কামনা। এই অর্থ ছাড়া তো পাওয়া যায় না, আমার তো অর্থ নেই, কি দেব বলতে বলতে মনে পড়ে গেল যে কলার বাগানে যাই, কলার বাগানে গিয়ে দেখছে একটা কলা গাছে মোচা ফলেছে, আনন্দ আর ঘরে না, মোচাটাকে কর্তন করে চোখে জল মুছে মাথায় করে আনন্দ ভরে ছুটতে ছুটতে সে বলছে দয়াময় কতদিন তোমায় দর্শন করি না, এই নয়নের বড় পিপাসা ছিল, তোমায় দর্শন করে আমার সকল পিপাসা দূর হয়ে গেল।
এসেছো শ্রীধর? আজকে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পেলে কান্না আনন্দ হয় গো। আনন্দ ভরে গোবিন্দ আর বিলম্ব করো না, এবার রন্ধন করো, সেবা হবে। রন্ধন হলো, মহাপ্রভুর সেবাও হলো, ভক্তেরও সেবাও হলো। এইবার মহাপ্রভু গোবিন্দের কাছে আজ কেউ হাত পেতে দাঁড়িয়েছে, গোবিন্দ দাও। মুখ সত্যি আজকে কিন্তু আর বিলম্ব হলো না বাবা, আজকে বিলম্ব হলো না। তারা করে ওই বহির্বাস থেকে অর্ধেক হরিতকে নিয়ে মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু বলছে, কি গোবিন্দ, কালকে যখন চাইলাম অনেক দেরি হয়েছিল, আজকে চাইবা মাত্র তুমি দিয়ে দিলে। প্রভু, কালকে যখন এনেছিলাম না, আমি অর্ধেকটা তোমায় দিয়েছিলাম, অর্ধেকটা কি বলবো, অর্ধেকটা তুমি রেখে দিয়েছিলে। কি বললে তুমি? অর্ধেকটা তুমি রেখে দিয়েছিলে। তুমি তো সন্ন্যাসীর সঙ্গ করেছো। তুমি কি জানো না, সন্ন্যাসীর সঞ্চয় বাসনা সন্ন্যাসীর সঞ্চয় বাসনা অপরাধ। জগতে অনেকে সন্ন্যাস ধর্ম নেন, কিন্তু সন্ন্যাস ধর্ম নিয়ে আবার নিজের ঘরেই থাকেন, তাকে সন্ন্যাসী বলে না। শাস্ত্রে বলছে, সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। সন্ন্যাসীর পিতৃভূমি যাওয়া নিষিদ্ধ, সন্ন্যাসী স্ত্রী মুখ দর্শন করা নিষিদ্ধ, সঞ্চয় করা নিষিদ্ধ। সঞ্চয় যারা করবে তারা তো বিষয়ী, বিষয়ী যদি সঞ্চয় না করে সেটা বিষয়ীর অপরাধ, কিন্তু সন্ন্যাসী হয়ে যদি সঞ্চয় করে সন্ন্যাসীর অপরাধ। তুমি ভুল করেছ। এই যে হরিতকি মধ্যাহ্নকালীন সেবার পরে প্রত্যেকদিন নিয়ম করে যদি হরিতকি সেবা করা হয়, তাহলে কি হয়? বলছে, কদাপি কুপিতা মাতা নো উদরস্থ হরিত। বলছে, সন্তানরা মায়ের কাছে ভালো, মাও সন্তানের কাছে ভালো, কিন্তু মাঝে মাঝেই সন্তানের কাছে মা খারাপ হয়ে যায়। কদাপি কুপিতা মাতা, কোন সময়। বলছে, সেটা কখন? মারা তো সন্তানের মঙ্গল কামনা করে, আর মঙ্গল কামনা করে যখন পড়তে বসায়, তখন দেখবেন রেগে গিয়ে মা দু চার কথা বলে, মারে, তখন ছেলেদের কি আর ভালো লাগবে মাকে? কদাপি কুপিতা মাতা নো উদরস্থ হরিতকি। কিন্তু মা যদিও সন্তানের কাছে কখনো কখনো খারাপ হয়, কিন্তু হরিতকি কখনো পেটের খারাপ করে না, যদি দুপুর বেলা সেবার পরে নিয়ম করে হরিতকি সেবা করা। কিন্তু আমাদের ইহ জগতে মুখশুদ্ধি তো আলাদা। প্যাকেটে ভালো করে লিখে দেয় তামাক ক্যান্সারের কারণ। যত লিখে দিচ্ছে বাবা, তত বেশি দাম দিয়ে বাজারে বিক্রয়, তত খাওয়াও হচ্ছে, অমনি ক্যান্সারও হচ্ছে। এবার যাদের হয় তারা আবার বলে যে আমরা তো খেয়েছি, আমাদের ক্যান্সার হয়নি, ও তো কিছু খাই না, তা ওর হয়েছে। তা যাই হোক, তা এই যে হরিতকি, এই হরিতকিটা নিয়ে বলছে, তুমি সঞ্চয় করেছো, যাও তুমি দূরে হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। কারণ গোবিন্দ ঘোষকে যেদিন সঙ্গে করে নিয়েছিলেন, সেদিন মহাপ্রভু মনে মনে বলেছিলেন যে তোমাকে সঙ্গে করে না নিলে রাধারানীর অভিশাপ বৃথা হয়ে যাবে, তোমাকে সঙ্গেও নিতে হবে, তোমাকে ত্যাগও করতে হবে। এটা রাধারানীর অভিশাপ ছিল। এই গোবিন্দ ঘোষ বৃন্দাবন লীলায় যিনি হলেন রঙ্গ দেবী বা কলাবতী, যাদের ঘরে শ্রী চৈতন্য অমৃত গ্রন্থ আছে, শেষের দিকে দেখবেন পরিচয়গুলো দেওয়া আছে, যে গৌর লীলায় কে ছিলেন, বৃন্দাবন লীলায় কে ছিলেন। তো এই গোবিন্দ ঘোষ যখন রঙ্গদেবী ছিলেন, তখন রাধারানী কৃষ্ণহারা হয়ে যখন কাঁদছিলেন, তখন বলেছিলেন যে ওই তুই তো রাজনন্দিনী, রাজার মেয়ে, একজন রাখাল বাগালের জন্য কাঁদা কেন? তখন বলেছিলেন যে পেয়ে হারানোর জ্বালা তুই বুঝলি না তো, তুই আমায় এমন কথা বললি, আমি তোর অভিশাপ দিলাম যে আগত লীলায় পেয়ে হারিয়ে তোকে এমনি ভাবেই কাঁদতে হবে। তাই যিনি গৌরহরির কৃপা পেলেন, আজকে গৌরহরি তার মুখ দর্শন করবো না বলছে, মানে হারাতে হচ্ছে। তাই তরা করে পিছনে না যেও
যেও গো রারা গৌরে যেও না আমায় ছেড়ে আমায় যেও না আমায় ছেড়ে গুরে ও গুরে আমায় কৃপা করে রাখো গো ওই চরণে গুরে হরি হরি বল হরি বল ও গুরে গুরে তুমি যদি চলে যাও আমি তো প্রাণে বাঁচব না। কৃপা করে আমায় চরণ ছাড়া। পিছন দিক থেকে বলছে বাবা সামনে যাচ্ছে না। কারণ মহাপ্রভু বলেছে আমি তোমার মুখ দর্শন করব না। তাই পিছন থেকে যখনই চরণে ধরে, কিন্তু মহাপ্রভু যেতে পারছে না কেন? একটা কথা শুনবো বলে ভক্তির বদনে বারবার এক পা যাচ্ছে, দু পা পিছিয়ে চলে আসছে। এমন সময় গোবিন্দ ঘোষ বলেছিল গৌরে হে তুমি যাচ্ছ যাও, আমি যদি তোমার চরণ ভজনা করে থাকি, আমি যদি সত্য